নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। প্রত্যেককে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পর্বে জেনে নেব পেঁচাই কেন মা লক্ষ্মীর বাহন। দেখুন, আমাদের একটি প্রচলিত বিশ্বাস আছে, এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন যদি মায়ের আরাধনা করা যায় তাহলে আমাদের গৃহস্থ ঘরে সুখ সম্পদ উপচে পড়ে। বিশ্বাস করা হয় এই কোজাগরী রাতেই নিজের বাহন পেঁচার পিঠে চড়ে আমাদের বাংলার ঘরে ঘরে পৌঁছে যান মা লক্ষ্মী। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, পেঁচাই কেন মা লক্ষ্মীর বাহন, বা কেন নিজের বাহন হিসেবে পেঁচাকেই বেছে নিয়েছেন মা লক্ষ্মী? আমরা আমাদের আজকের আলোচনায় পুরাণ অনুসারে, লোকশ্রুতি অনুসারে এবং আধ্যাত্মিক তাৎপর্য অনুসারে জেনে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব পেঁচা কেন মা লক্ষ্মীর বাহন। আমাদের আজকের আলোচনা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার আমরা প্রত্যাশা করি। আর আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ আলোচনা করি, তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, আর আমরাও তেমনই উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা জেনে নেব পেঁচাই কেন মা লক্ষ্মীর বাহন। প্রসঙ্গত একটি কথা উল্লেখ করি, মা লক্ষ্মী কিন্তু সাদা পেঁচাকেই নিজের বাহন হিসেবে বেছে নিয়েছেন। আর সেই কারণে সাদা রঙের পেঁচা লক্ষ্মী পেঁচা নামেও পরিচিত। নিশাচর পাখি, এই পেঁচাকে বলা হয় নিশাচর পাখি। পেঁচা দিনের বেলা ঘুমায় আর রাতের আকাশে উড়ে শিকার করে। তাই রাত জাগা এই পাখিকে অনেকে অশুভ, জ্ঞানহীনতা এবং অন্ধকারের প্রতীক হিসেবে মনে করেন। আবার পেঁচাকে শনি গ্রহের প্রতীক বলেও মনে করা হয়। পেঁচার কর্কশ ডাকও অশুভ বলে অনেকের ধারণা। কোথাও কোথাও এই বিশ্বাস প্রচলিত আছে যে পেঁচার ডাক নাকি মৃত্যুর বার্তা বয়ে আনে। কিন্তু আমাদের যে বিবিধ শাস্ত্র রয়েছে, সে বিবিধ শাস্ত্রে কিন্তু পেঁচাকে শুভ শক্তির প্রতীক বলছে। বলা হয় যে পূর্ব দিক থেকে যদি পেঁচার ডাক ভেসে আসে তাহলে বুঝে নিতে হবে সংসারে আর্থিক উন্নতি অবশ্যই আসছে এবং সেটি খুব দ্রুতই আসছে। এবং যাত্রার সময় যদি পেঁচার ডাক শোনা যায় বা মাথার উপর দিয়ে পেঁচা উড়ে যায় তবে বলা হয় যে যাত্রা হচ্ছে শুভ। আধ্যাত্মিক জগতের কাছে পেঁচা হলো জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, প্রতিভা, অন্তর্দৃষ্টি, স্বাধীনতা, শক্তি এবং সুরক্ষার প্রতীক। শাস্ত্র আরো বলছে যে রাতের বেলা যখন সাধারণ মানুষ ঘুমিয়ে পড়েন তখন কিন্তু সাধকেরা জেগে ওঠেন। নিঃশব্দ অন্ধকার পৃথিবী থেকেই জ্ঞানের আলো আহরণ করে তারা। আর পৃথিবীর বুকে যখন ভোরের আলো ফুটে ওঠে তখনই তারা যোগ নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়। আর সেই কারণেই পেঁচাকে এই সাধকের সঙ্গে তুলনা করা হয়, আর সেই কারণেই পেঁচাকে শুভ বলা হয়। এমনকি আমরা ঋগ্বেদের দিকে যদি দেখি তাহলে ঋগ্বেদে দেখব বলা হচ্ছে, ঋগ্বেদে এই পেঁচা আসলে যমের দূত। ওই যারা বলছেন যে পেঁচার ডাক হচ্ছে মৃত্যু ডেকে আনে তারা একটু ভুল বলছেন। যারা যেহেতু পেঁচাকে যমের দূত বলা হচ্ছে তাই তারা ভাবছে মৃত্যু ডেকে আনছেন। কিন্তু মনে রাখবেন, যম মানে হচ্ছে সংযম, যম মানে হচ্ছে ধর্ম। ধনোপার্জনের সাথে সাথে সংযম, বুদ্ধি এবং ধর্মীয় চেতনা জাগ্রত রাখার প্রতীক হলো পেঁচা। যমদূত পেঁচা তার মৃত্যু চিন্তা এবং আত্মচিন্তা জাগ্রত করে সাধকের মনে। তাই এই দিক থেকে আমরা বলতে পারি যে পেঁচা হলো শুভ, পেঁচা হলো মোক্ষের প্রতীক। এবার এই
লক্ষ্মীর বাহন কি করে পেঁচা হলো, এই নিয়ে সুন্দর একটি আমরা আখ্যান পাই পুরাণে। পুরাণ অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন সৃষ্টি হয়ে গেল, তখন দেবতারা মর্তে এলেন জীবকুলকে দেখতে। সেই সময় কিন্তু তাদের কোনো বাহন ছিল না, তারা পদব্রজে এক স্থান থেকে আরেক স্থানে গমন করছিলেন। আর তাই দেখে বিভিন্ন পশু পাখিরা, দেখুন মানবকুলের থেকে পশু পাখিরা বলা হয় অনেক বেশি সংবেদনশীল, এবং এই সংবেদনশীলতাই তাদেরকে দেবতার কাছে পৌঁছে দেয়, এবং তারা দেবতাদের বলে আপনারা আমাদেরকে বাহন হিসেবে ব্যবহার করুন। এবং এভাবে বিভিন্ন দেব দেবী বাহন হিসেবে এক একটি পশু বা পাখিকে বেছে নিলেন। এবার লক্ষ্মী দেবীর বাহন হতে সমস্ত প্রাণীকুল এগিয়ে আসলো। তার কারণ হচ্ছে লক্ষ্মী হচ্ছে সৌন্দর্যের দেবী, লক্ষ্মী হচ্ছে সমৃদ্ধির দেবী। হ্যাঁ, এই সমৃদ্ধি, সৌন্দর্য, শ্রী লক্ষ্মীর, বেদে আমরা লক্ষ্মীকে পাচ্ছি শ্রী এই নামে, তার দেবী। ফলে সমস্ত প্রাণীকুল তার কাছে এগিয়ে এলো এবং তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য প্রত্যেক আগ্রহ প্রকাশ করলেন। এখন দেবী তো একজন কাউকে বাঁচবেন, তখন তারা দেবী শর্ত দিলেন। কি বললেন? যে তিনি প্রতি কার্তিক অমাবস্যায় মর্ত্যলোকে আসবেন, এবং পরের কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে তার কাছে যাবে তাকেই তিনি নিজের বাহন হিসেবে বেছে নেবেন। এবার পরের কার্তিক অমাবস্যা রাতের বেলা, অমাবস্যার রাত, প্রত্যেক প্রাণী ঘুমিয়ে পড়েছিল, কিন্তু একমাত্র জেগেছিল পেঁচা এবং আরো কয়েকটি নিশাচর প্রাণী। এবার অমাবস্যা রাতের ঘোর অন্ধকারে পেঁচা দৃষ্টিশক্তি কিন্তু অত্যন্ত তীব্র হয়ে ওঠে, এবং পেঁচা নিশাচর শুধু না, সে পেঁচা নিঃশব্দে উড়ে যায়। যখন পেঁচা উড়ে যায় তখন কিন্তু তার ডানার শব্দ হয় না, হাওয়া কাটার শব্দ হয় না, এবং পেঁচা, খেয়াল করবেন, পেঁচা কিন্তু তার মাথাটা প্রায় সম্পূর্ণ ঘোরাতে পারে। বলা হয় সম্পূর্ণ মানে 360 ডিগ্রি, কিন্তু এক্ষেত্রে 360 ডিগ্রি নয়, 270 ডিগ্রি পর্যন্ত পেঁচা তার মাথাটা ঘোরাতে পারে। এবং একবার যদি সে ডান দিকে, আরেকবার যদি সে বাঁ দিকে ঘুরিয়ে নিতে পারে তার মাথা, তাহলে কিন্তু সে সম্পূর্ণটা দেখতে পায়। ফলে বহু দূর থেকে সে মা লক্ষ্মীকে দেখতে পায় এবং নিঃশব্দে সবার আগে উড়ে উড়ে তার পায়ের কাছে পৌঁছে যায়। আর সেই থেকেই দেবী যেহেতু কথা দিয়েছিলেন তার কাছে যে সবার আগে আসতে পারবে তাকেই সে বাহন হিসেবে বেছে নেবে, সেই থেকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে নিযুক্ত হয়ে যায় এই নিশাচর পেঁচা। এবার পেঁচাই কেন মা লক্ষ্মীর বাহন, তা নিয়ে একটি জনপ্রিয় লোককাহিনী প্রচলিত আছে। বলা হয় এক কোজাগরীর গভীর রাতে গভীর নিদ্রায় মগ্ন ছিল জীবকুল, আর দেবী মন্থর পায়ে নেমে এলে আমাদের এই মর্ত্যলোকে। কারণ তিনি কথা দিয়েছিলেন যে কোজাগরী রাতে তিনি আসবেন, আর যিনি জেগে থাকবেন বা যে জেগে থাকবে তার গৃহেই তিনি অধিষ্ঠান করবেন। এবার সেই সময় গাছের উপর একটি শ্বেত বর্ণের পেঁচা বসেছিল। তার লক্ষ্য ছিল শিকার ধরা, কিন্তু যখন মা লক্ষ্মীকে হেঁটে আসতে দেখলেন তখন সেই পেঁচার সংবেদনশীল মন বলে উঠল, এই মুহূর্তে আর শিকার নয়, দেবীকে কিছুটা আরাম দেওয়ার দরকার। আর তাই জন্য সে ভাবলো যে আমি থাকতে মা হেঁটে যাবেন। এই ভেবে সে মায়ের কাছে উঠে আসলেন এবং তাকে পিঠে তুলে নিলেন, আর সেই রাত থেকে সে মা লক্ষ্মীর বাহন হয়ে গেল। তবে এই যে দুটি কাহিনী আপনাদেরকে শোনালাম, এর বাইরে আরো একটি মত আছে, এবং সেই মতটি হচ্ছে খুব সুন্দর, এবং এই মতটি অনেক বেশি গ্রহণযোগ্য বলে আমার মনে হয়েছে। সমুদ্র মন্থনে একই সঙ্গে কিন্তু উত্থিত হয়েছিলেন
দুই দেবী, লক্ষ্মী এবং অলক্ষ্মী। এই যে লক্ষ্মী, এই লক্ষ্মী উজ্জ্বল স্বর্ণালঙ্কারে সজ্জিতা, আর অলক্ষ্মী যিনি, তিনি কিন্তু আধার স্বরূপিণী, গায়ে লোহার গহনা। তাই দেবী লক্ষ্মীর অর্ধক অংশ হচ্ছে অলক্ষ্মী, কথা বলা হয়। আবার এরকমও কথিত আছে, মা লক্ষ্মী ব্রহ্মার মুখের উজ্জ্বল অংশ থেকে এবং অলক্ষ্মী তার পিঠের অন্ধকার থেকে আবির্ভূতা হয়েছিলেন। পেঁচা লক্ষ্মীর পায়ের কাছে বসে, অর্থাৎ সেই অন্ধকার পৃষ্ঠদেশ বা অলক্ষ্মী। তবে যদি আমরা একটু গভীরভাবে দেখি, তাহলে দেখুন এই যে মানুষ হচ্ছে দেবতারই প্রতিরূপ, এবং আমরা নিজেরাই বা আমাদের প্রাচীন যে সকল ঋষি ছিলেন তারাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কে কার বাহন। এবং এই যে আমাদের ব্যবহারিক দিক থেকে সেই বাহন নির্ধারণ করা হয়েছে। কিরকম ধরুন, এর একটি সুন্দর আধ্যাত্মিক এবং সামাজিক একটি তাৎপর্য এক্ষেত্রে উল্লেখ করব। মা লক্ষ্মী হচ্ছেন শস্যের দেবী, তিনি সুজলা সুফলা ধরণীর আহ্বায়ক। আর উল্টো দিকে দেখুন, ইঁদুর পঙ্গপাল প্রতিটি কীট পতঙ্গ হচ্ছে যারা রয়েছে তারা কিন্তু এই হানিকারক, শস্য খেয়ে নেয়, শস্যের ক্ষতি করে। আর গভীর রাত্রে যখন ইঁদুর বেড়ায় শস্যের ক্ষতি করতে, ঠিক সেই সময় পেঁচা নিখুঁত লক্ষ্যে তাকে গ্রাস করে আর শস্যকে বাঁচায়। কীট পতঙ্গ খেয়ে সে শস্যকে রক্ষা করে। তাই শস্য রক্ষক পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে কল্পনা করা হয়েছে। আবার যদি লক্ষ্য করা যায় তাহলে দেখবেন দীর্ঘ সময় ধৈর্য ধরে পেঁচা শিকারকে লক্ষ্য করে, পর্যবেক্ষণ করে, তারপর সে শিকার ধরে। তাই পেঁচা চিহ্নিত হয়েছে ধৈর্যের প্রতীক হিসেবে। এবার এই যে কোজাগরি, কোজাগরি মানে কে জেগে আছো, এই কোজাগরি কথাটির মধ্যেও কিন্তু ধৈর্যের আভাস লুকিয়ে রয়েছে। কেননা সবাই তো জেগে থাকতে পারে না, ধৈর্য ধরে জেগে থেকে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করতে হয়। সারাদিনের উপবাসে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়ে পড়ে, নিদ্রা যান, তাহলে ধৈর্য তাদের মধ্যে, জেগে থাকার ধৈর্যটা থাকে না। তা কোজাগরির কথাটির মধ্যে কিন্তু এই ধৈর্যের আভাস লুকিয়ে রয়েছে। এবং মা বলছেন, রাতে আমার জন্য যে ধৈর্য ধরে জেগে থাকবে আমি তার গৃহে অধিষ্ঠান করব। তাই ধৈর্যের প্রতি পেঁচাই হয়ে উঠেছে মায়ের বাহন। বা আমাদের সেই সকল আদি মুনি ঋষিরা বা শাস্ত্রকারেরা পেঁচাকেই লক্ষ্মীর বাহন হিসেবে চিহ্নিত করেছেন। পেঁচা মানে যেমন ধৈর্য, তেমনি পেঁচা মানে বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার প্রতীক। রাতের অন্ধকারে পেঁচা দেখতে পায়, ঠিক যেমন একজন জ্ঞানী ব্যক্তি অন্ধকারের মধ্যে সঠিক পথের দিশা খুঁজে নেন। একজন বুদ্ধিমান ব্যক্তিও চরম বিপদের মধ্যে, চূড়ান্ত বিপদের মধ্যেও অন্ধকার থেকে নিজের আলো দিশা খুঁজে পান। তাই যদি আমরা অন্তর্দৃষ্টি দিক থেকে দেখি, তাহলে হৃদয়ের স্পন্দন স্বরূপিণী মা লক্ষ্মীর বাহন পেঁচাকেই চিহ্নিত করা হয়েছে। আর সেই জন্যই পেঁচাই হচ্ছে মা লক্ষ্মীর বাহন, যিনি আমাদের বুদ্ধিমত্তা, ধৈর্য, মোক্ষ, জ্ঞানের প্রতীক। আর মা আমাদেরকে সেই জ্ঞান, সেই দিশা, সেই দর্শনই শেখায়। আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি আবারও বলি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার আমরা প্রার্থনা করি। আর যারা আজকে নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন, সাহায্য করুন। ধন্যবাদ, নমস্কার।